চলে গেলেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। চীনের নেতৃত্বে গঠিত হল বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্য জোট। এবং ফিলিপাইনের টাইফুন ভামকোর আঘাতে নিহত বেড়ে ৬৭, ব্যাপক ক্ষয়ক্ষতি। দেখছেন ATN নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আছে আমি শাহানা জাহান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। পশ্চিমবঙ্গের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই। রোববার দুপুরে শেষ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় রাষ্ট্রীয় সম্মান জানানোর পর তার শেষকৃত্য সম্পন্ন হবে। আলোর উৎসবের মধ্যে ছেয়ে গেল অন্ধকার। মৃত্যুর কাছে পরাজিত হলেন অপরাজিত অপু। দীর্ঘ ৬ দশকের দীপ্তিময় অভিনয় জীবনের সমাপ্তি হলো। সব বন্ধন ছিন্ন করে চলে গেলেন ফেলুদা। রোববার স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি অভিনেতা। করোনা আক্রান্ত হয়ে গত ৬ অক্টোবর ভর্তি হন বেলভিউ হাসপাতালে। পরে করোনামুক্ত হলেও বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা তাকে আর সুস্থ হতে দেয়নি। কখনো শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, কখনো আবার অবনতি। এভাবেই চলছিল জীবন মৃত্যুর লড়াই। সবশেষ গত শুক্রবার তার শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি হয়। এক পর্যায়ে আর সাড়া দিচ্ছিলেন না তিনি। নেওয়া হয় লাইফ সাপোর্টে। চিকিৎসকরা বলেছিলেন অলৌকিক কিছু না ঘটলে বর্ষিয়ান এই অভিনেতার সুস্থ হয়ে ওঠা অসম্ভব। অবশেষে ৪০ দিনের লড়াই থামল। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান একাধারে অভিনেতা, নাট্যকার, বাচিক শিল্পী, কবি ও চিত্রকর সৌমিত্র চট্টোপাধ্যায়। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। তার মৃত্যু সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে শোক ও সমবেদনা জানান। এরপর হাসপাতাল থেকে তার মরদেহ নেওয়া হয় গলফ গ্রিনের বাড়িতে। সেখানে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। তারপর এই অভিনেতার মরদেহ নেওয়া হয় তার দীর্ঘদিনের কর্মক্ষেত্র টেকনিশিয়ান স্টুডিওতে। পরে তাকে রবীন্দ্র সদনে নেওয়া হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। এরপর পদযাত্রা করে তার মরদেহ নেওয়া হবে কেওড়াতলা মহাশ্মশানে। সেখানে তাকে গান স্যালুটের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানানোর পর সম্পন্ন হবে শেষকৃত্য। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণের মধ্য দিয়ে শেষ হল উপমহাদেশের চলচ্চিত্রের একটি অধ্যায়। সত্যজিৎ রায়ের সাথে তার যুগলবন্দি বাংলা চলচ্চিত্রকে উপহার দিয়েছে কালজয়ী বেশ কয়েকটি ছবি। শিক্ষিত মধ্যবিত্ত তরুণ বা পৌর অথবা গোয়েন্দা ফেলুদা, সৌমিত্রের অভিনয় ছিল পর্দার বাস্তবতা। আর তার ঋদ্ধ কণ্ঠের আবৃত্তি মানে তো কবিতার দৃশ্যায়ন। আরও জানাচ্ছেন নিশীথ সূর্য। এমনিতেই তো আপিস করে ছেলে পড়িয়ে সেই তো রাত্রি করে বাড়ি ফেরো, তার উপরে আবার আর উপায় কি বলো? অভিনয়ে না থাকা মানে জীবন থেকে খসে যাওয়া। এক সাক্ষাৎকারে এই কথা বলেছিলেন বাংলা চলচ্চিত্রের আইকন সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ সত্যি সত্যি জীবন থেকেই খসে পড়লেন বাংলা সিনেমার প্রাচীন অথচ চিরতরুণ এই নায়ক। যদিও অভিনেতা নয়, আকাশবাণীর ঘোষক হিসেবেই পেশাগত জীবন শুরু করেছিলেন। নমস্কার, আমি সৌমিত্র চট্টোপাধ্যায় আপনাদের সামনে উপস্থিত। জন্ম ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি পশ্চিমবঙ্গের নদিয়ার কৃষ্ণনগরে। কলেজ জীবনে মঞ্চাভিনয়ে হাতে খড়ি। গুরু অহিন্দ্র চৌধুরীর হাত ধরেই অভিনয়ে আসা। কিন্তু অভিনেতা হয়ে ওঠার বীজ বপন করে দেন বাংলা থিয়েটারের দিকপাল শিশির কুমার ভাদুড়ী। ওই গোড়ার কাজটা আমি করে দেব, অর্থাৎ নতুন কুঁয়ো খোঁড়া। সিনেমার পাশাপাশি তিনি ছিলেন থিয়েটার কর্মী, মঞ্চনাটক রচয়িতা এবং কবি।
সঙ্গে তার উদাত্ত কণ্ঠস্বরের কবিতা আবৃত্তি শ্রোতাদের মন ভরিয়েছে, ভিজিয়েছে। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা। 1956 সালে নতুন মুখের সন্ধানে অপরাজিতা চলচ্চিত্রের কাস্টিংয়ের সময় তিনি সত্যজিৎ রায়ের সংস্পর্শে আসেন, কিন্তু সেই সিনেমায় সুযোগ মেলেনি। 1958 সালে অস্কার জয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের অপুর সংসারে অভিষেক ঘটে। সত্যি পারবে? কেন পারবো না? পরে সত্যজিৎ রায়ের মোট 14টি চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়া সত্যজিতের গোয়েন্দা চরিত্র ফেলুদা বলতে দর্শকের মনে প্রথমেই ভেসে ওঠে সৌমিত্রেরই ছবি। ভেবেছেন বলুন তো? 1973 সালে বাংলাদেশের ববিতার বিপরীতে সত্যজিতের অশনি সংকেতে তার অনবদ্য অভিনয় চিরদিন মনে রাখবে দর্শক। আমি তাল এনেছি। গত 60 বছর ধরে 250-রও বেশি বাংলা সিনেমাতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তপন সিনহার ক্ষুধিত পাষাণ, জিন্দের বন্দী, মৃণাল সেনের প্রতিদ্বন্দ্বী, ঋতুপর্ণ ঘোষের অসুখ ছবিতে বিভিন্ন চরিত্রে সৌমিত্রের বিচরণ ছিল অনায়াস। 2006 সালে পদক্ষেপ সিনেমায় সেরা অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। সাম্প্রতিক সময়ে অংশুমানের ছবি হ্যামলক সোসাইটি, পোস্ত, বসু পরিবার, বেলা শেষের সিনেমায় তার হৃদয় কাড়া অভিনয় মন ছুঁয়েছে সবার। ছেলে মেয়েরা আসতে শুরু করলো, তাদের বড় হওয়া, নাতি নাতনিরা, আমি তোমাকে কতটুকু পেলাম। নায়ক হিসেবে তিনি তার সমসাময়িক সব নায়িকার বিপরীতেই সাফল্য পেয়েছেন। সুচিত্রা সেনের সঙ্গে 7 পাকে বাঁধা, দত্তা ছবিতে সৌমিত্র হয়ে উঠেছিলেন অনন্য এক অভিনেতা। তেমনি করে সাবিত্রী, সুপ্রিয়া, অপর্ণারাও সৌমিত্রের সঙ্গে মিশেছেন অবলীলায়। আগে তো দেখিনি, চলেছো এই পথে, রূপে যে রঙ্গিনী। 2004 সালে খ্যাতিমান এই অভিনেতাকে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করে ভারত সরকার। ভারতীয় সিনেমায় আজীবন অবদানের জন্য তাকে ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদাসাহেব ফালকে প্রদান করা হয়। 2017 সালে ফরাসি সরকার কর্তৃক লিজিয়ন অব অনার পান। আমায় ফেলে চলে যাবে না? কখনো না। তাঁর এই চলে যাওয়ায় মন ভাঙল 2 বাংলার রূপালী পর্দার সিনেমা প্রেমীদের, আর হৃদয়ে আসীন থাকল চিরকালের মিত্র সৌমিত্র। নিশ্চিত সূর্য, ATN নিউজ। এবারে অন্যান্য প্রসঙ্গ। চীনের উদ্যোগে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 15টি দেশ নিয়ে গঠিত হল বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য জোট। আগামী দিনের বিশ্ব বাণিজ্যে যার বড় ধরনের প্রভাব পড়বে বলে বিশ্লেষকদের ধারণা। রোববার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আসিয়ান শীর্ষ সম্মেলনের শেষ দিন রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ RCEP নামে নতুন এই জোট গঠনের চুক্তি হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ানের 10 দেশের সঙ্গে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এই জোটে থাকছে। নতুন এই জোটের আওতায় পড়বে বিশ্বের মোট GDPর 30%। এর মধ্য দিয়ে যে মুক্ত বাণিজ্য এলাকা তৈরি হবে তা আকারে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো নিয়ে গঠিত মুক্ত বাণিজ্য অঞ্চল বা ইউরোপীয় ইউনিয়নের চেয়েও বড় হবে। এশিয়ার আরেক বড় অর্থনীতির দেশ ভারতেরও এই চুক্তিতে আসার কথা ছিল, কিন্তু সস্তা চীনা পণ্যে বাজার ভরে যাওয়ার আশঙ্কায় নরেন্দ্র মোদীর দেশ গত বছর এই আলোচনা থেকে বেরিয়ে যায়। এরপরও নয়াদিল্লির জন্য দরজা খোলা থাকছে বলে রোববার আসিয়ান দেশগুলোর নেতারা মন্তব্য করেছেন। প্রাণঘাতী করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে এখনও শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে 1260 জন মারা গেছেন, আক্রান্ত 1.5 লক্ষাধিক। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা 1,12,26,218। মারা গেছেন 2,51,253 জন। নর্থ ও সাউথ ডাকোটায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে স্থানীয় সরকার।
তারপরও করোনা উপেক্ষা করে বিভিন্ন অঙ্গরাজ্যে ট্রাম্পের পক্ষে সমাবেশ করছেন রিপাবলিকান সমর্থকরা। এদিকে প্রতিবেশী ভারতে একদিনে 449 জনের মৃত্যু ও 42,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ব্রাজিলে 24 ঘন্টায় প্রাণ গেছে 727 জনের, আক্রান্ত হয়েছেন 30,000। ফ্রান্সেও করোনার প্রকোপ বেড়েছে। দেশটিতে একদিনে 33,000 মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 354 জন। গত এক মাসের মধ্যে এটি দেশটিতে সর্বোচ্চ মৃত্যু। এছাড়া যুক্তরাজ্যে 462 জন, ইতালিতে 544, মেক্সিকো 568, জার্মানিতে 116, ইরানে 452, পোল্যান্ডে 548 ও ইউক্রেনে 191 জন মারা গেছেন। রোমানিয়ায় করোনা রোগীদের একটি হাসপাতালে আগুনে অন্তত 10 জনের প্রাণহানি হয়েছে। শনিবার সন্ধ্যায় উত্তর পূর্বাঞ্চলীয় পিয়াত্রা নিয়ামস কাউন্টি হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিছুক্ষণের মধ্যেই তা পুরো ওয়ার্ডে ছড়িয়ে পড়ে। এ সময় তৃতীয় তলার একটি কক্ষে থাকা 8 জন ও পাশের কক্ষে থাকা আরও 2 জনের মৃত্যু হয়। আইসিইউতে থাকা অনেক রোগী ভেন্টিলেশনে ছিলেন। আগুনে এক চিকিৎসক সহ আরও 7 জন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থাও সংকটাপন্ন। রোগীদের উদ্ধার করতে গিয়ে ওই চিকিৎসক দগ্ধ হন। কিভাবে আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি, তবে তদন্ত শুরু হয়েছে। হাসপাতালটির অন্যান্য রোগীদের ইয়াসি শহরের আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রোমানিয়ায় করোনা রোগীর সংখ্যা 3,53,185 জন এবং এদের মধ্যে 8,813 জনের মৃত্যু হয়েছে। ফিলিপাইনের শক্তিশালী টাইফুন ভামকোর আঘাতে নিহতের সংখ্যা বেড়ে 67 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ অন্তত 12 জন। রোববার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এই তথ্য জানিয়েছে। ভামকোর আঘাতে উত্তরাঞ্চলীয় তুগুগারাও প্রদেশ লণ্ডভণ্ড হয়ে গেছে। কাগায়ান উপত্যকার মানুষ অবর্ণনীয় কষ্টে রয়েছেন। সেখানকার বহু এলাকায় ভূমিধস হয়েছে। এছাড়া রাজধানী ম্যানিলার লুজন আইল্যান্ডও টাইফুনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগ এলাকায় বন্যা দেখা দিয়েছে। পানিতে তলিয়ে গেছে 26,000 ঘরবাড়ি। নষ্ট হয়ে গেছে 50,000 একর ফসলি জমি। গৃহহীন হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। বন্যায় আটকে পড়াদের উদ্ধারে দুর্যোগ মোকাবেলা কমিটির সদস্যরা কাজ করছেন। ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। আজ দুর্গত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে আরো যা থাকছে। ট্রাম্পের পক্ষে বিক্ষোভ সমাবেশ হাজার হাজার সমর্থকের, এবং থাইল্যান্ডের সরকার বিরোধী বিক্ষোভ চলছে, ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাজার। বিরতির পর আবারও আমন্ত্রণ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন তার হাজার হাজার সমর্থক। রাজধানী ওয়াশিংটন ডিসির পাশাপাশি অ্যারিজোনাতেও বিশাল এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিলন মেগা মার্চ নামের এই বিক্ষোভে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাম্প সমর্থকেরা যোগ দেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার গাড়ি বহর নিয়ে বিক্ষোভকারীদের অভিবাদন জানান। এর আগে এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, লাখো মানুষ কারচুপি ও দুর্নীতির নির্বাচন মেনে নেবে না। গত 3 নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হয়। পেনসিলভেনিয়া রাজ্যে জয়ের মাধ্যমে 270 ইলেকটোরাল ভোটের ম্যাজিক ফিগার পার করেন বাইডেন। পরে অ্যারিজোনা ও জর্জিয়া জয়ের মাধ্যমে বিজয় সুনিশ্চিত করেন তিনি। জয় নিশ্চিত হওয়ার পর ইতোমধ্যে প্রশাসন গোছানোর কাজ শুরু করেছেন বাইডেন। আর নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে আইনি লড়াই শুরু করেছেন ট্রাম্প। ফলে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে উদ্বেগ রয়েই গেছে। শেষ করছে এই আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। চলে গেলেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। চীনের নেতৃত্বে গঠিত হল বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্য জোট।
ফিলিপাইনে টাইফুন ভামকোর আঘাতে নিহত বেড়ে 67, ব্যাপক ক্ষয়ক্ষতি। ট্রাম্পের পক্ষে বিক্ষোভ সমাবেশে হাজার হাজার সমর্থকের। থাইল্যান্ডের সরকার বিরোধী বিক্ষোভ চলছে, ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাজার। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন START *AN এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ।